ভাই এবার খেয়াল করি 2x - 3 into x - 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x + 1 গ্রেটার দেন 0 খুবই হাবিজাবি একটা অবস্থা। ভাগ আছে, স্কোয়ার আছে, এগুলো তো আমরা দেখি নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রথম একটা বিষয় খেয়াল করি, স্কোয়ার থাকলে আপনার না আসলে কোনো চিন্তা ভাবনাই নাই, কারণ আপনি জানেন x - 2 হোল স্কোয়ার আজীবন গ্রেটার দেন 0 অর ইকুয়াল। তার মানে ভাই এটা যে 0 সমান বা 0 থেকে বড় আমরা এটা জানি, তাই এটা নিয়ে আমাদের ভাবাই লাগবে না। অর্থাৎ যদি কোনো টার্ম স্কোয়ার চলে আসে সেটা বাদ দিয়ে বাকি অংশটুকুর হিসাবে যেতে হবে ভাইয়া। অর্থাৎ আমরা এখানে অনলি 2x - 3/x + 1 গ্রেটার দেন 0 এই পার্টটুকু নিয়ে আগে চিন্তা করব, কারণ আমরা জানি এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা কোনো সাইন চেঞ্জ করে না। তো ভাইয়া একটু খেয়াল করেন 2x - 3/x + 1, সেখানে যদি আমরা একটু সংখ্যা রেখায় বিন্দুগুলো বসাই, x + 1 এর জন্য যে বিন্দু সেটা -1, 2x - 3 কে 0 ধরে যে বিন্দু সেটা হচ্ছে 3/2। ভাই এবার আমি আর পুরোটা লিখবো না, এবার আপনাদের জাস্ট আমি শর্টটা লিখে দিব, শর্ট প্রসেসে আপনারা পুরোটা নিজেরা লিখে নিতে পারবেন। ভাই এবার একটা কথা বলেন তো, একদম এই ডান পাশে রেজাল্টটা কি? পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে পজিটিভ। তার মানে আমাদের সলিউশনটা কোনটা? আমাদের সলিউশন হচ্ছে এই পাশটা x <(-1), আর এই পাশটার কথা যদি বলি অথবা x <(3/2), তাই না ভাই? এভাবে লিখে দিলাম, লিখে দিয়ে আবারও ধরা খেয়ে গেলাম। কেন খেয়ে গেলাম একটু খেয়াল করি, এই যে x - 2 হোল স্কোয়ারটা যখন চিন্তা করছেন না, এটা কোথায় আছে একটু ভাই ভাবতে হবে। 3/2 এর পরে 2 পয়েন্টটা কিন্তু এখানে কোথাও। তো আপনি যখন x <(3/2) লিখতেছেন, খুব ভালো করে ভাই খেয়াল করেন, যখন আপনি x <(3/2) লিখছেন তখন কিন্তু আপনাকে এই বিষয়টা একটু অবশ্যই মনে রাখতে হবে যে এই 2 পয়েন্টটায় যখন চলে আসবে, আমি যদি 2 বসাই দেখেন তো 2 - 2 কি 0, স্কোয়ার করলে 0ই থাকবে। ভাই আমার তো বলছে গ্রেটার দেন 0, মানে 0 ইকুয়াল বা 0-র ভ্যালুটা তো আমি নিতে পারছি না, তাই এখানে ভাই প্রবলেমটা হয়েছে। তাই 2টাকে আপনার বাদ দিতে হবে, অর্থাৎ আগের মতোই 3/2 থেকে 2 এর আগ পর্যন্ত, তারপর 2 থেকে ইনফিনিটি। অর্থাৎ আমরা এই বিষয়টাকে এইভাবে বলবো 3/2 থেকে 2 এর আগ পর্যন্ত অথবা 2 এর পরের অংশ। এইটা কিন্তু ভাই খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যদি আপনি 2 ইনক্লুড করে দেন সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, স্কোয়ার টার্মটা যদি এরকম কোনো কিছু হইতো যে এইটার মাঝখানে কোথাও চলে আসছে, তাহলে কিন্তু আমার এটা নিয়ে সমস্যা হতো না। ভাই এই প্রবলেমটা যখন আমরা সলভ করেছি, আমি আপনাদের জন্য বাসায় করার জন্য একটা প্রবলেম দিব এই টাইপের। ধরেন আপনাকে এরকম দেওয়া আছে x + 1 to the power 2018 into x - 2 to the power 2019 divided by x + 3 to the power 2020 into x - 4 to the power 2021 গ্রেটার দেন 0। ভাই ভয় পাওয়ার কিছু নাই, ইচ্ছা করেই ভয়ঙ্কর আকার দেখানো হয়েছে যাতে আপনি ভয় পান, কিন্তু বেসিকটা খুব সিম্পল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা সলভ করে ফেলতে পারবেন। এবার সেকেন্ড কোশ্চেন, এই কোশ্চেনটায় অসংখ্য মানুষ ভুল করে। কোথায় ভুল করে আমি একটু বলি, সেটা হচ্ছে ভাইয়া 2x + 3/x - 3 <(x + 3/x - 1) এই ফর্ম যখন আপনি দেখছেন, এরকম কোনাকুনি গুণ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, অসমতায় কোনাকুনি গুণ করাটা অ্যালাউড না যদি ভেরিয়েবল হয়। কারণ ভাইয়া আপনি জানেন গুণ করলে আমাদের অসমতার সাইন চেঞ্জ করতে হয়। আপনি যখন x - 1কে গুণ করে এই পাশে নিয়ে আসতেছেন, আপনি তো জানেন না x - 1 পজিটিভ নাকি নেগেটিভ নাম্বার। তাই ভাই একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি অসমতায় চলক সম্বলিত অংশকে গুণ করে এই পাশ থেকে ওই পাশে নিতে পারবো না। আমাকে কি করতে হবে ভাইয়া? আমাকে 2x + 3/x - 3 আর এই x + 3/x - 1কে বাম পাশে নিয়ে এসে x + 3/x - 1 <(0) এভাবে লিখতে হবে। উল্টা কাজও করতে পারতাম, আমি এটাকে ওই পাশে নিয়ে লিখতে পারতাম। এবার ভাইয়া লসাগু বা এলসিএম করে যখন যোগ করবেন 2x + 3 into x - 1 minus x + 3 into x - 3 divided by x - 3 into x - 1 <(0)। ভাই এবার একটু সবাই খেয়াল করি, এই 2x + 3 into x - 1 গুণ করেন, x + 3 into x - 3 গুণ করি, গুণ করলে ভাই রেজাল্ট কি আসবে? 2x এর সাথে x গুণ হলে 2x স্কোয়ার, 2x এর সাথে -1 গুণ হলে -2x, 3 এর সাথে x গুণ হলে thrice x, 3 এর সাথে -1 গুণ হলে -3। আর এই অংশটুকু ভাই আপনারা সবাই জানেন ফর্মুলা অনুযায়ী x² - 9 a + b into a - b। ভাই নিচের অংশটুকু আমাদের ক্যালকুলেশন করা দরকার নাই। বলবেন কেন ভাই এই ধরনের নীতি মানি না? ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন, নিচে তো ফ্যাক্টরাইজেশন করা আছে, উপরে নাই দেখে আমরা উপরে হিসাব করতেছি ভাইয়া। এবার ভাইয়া দেখেন, আমরা এটা বলতে পারি 2x² - 2x + thrice x মানে x
মাইনাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো। এবার দেখেন তো আমাদের কাছে যে রাশিটা আছে সেটা কি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 12 সরি প্লাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো। ভাই এবার একটা বিষয় খেয়াল করি, উপরের এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 এইটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়? যাবে না, পারবেন না, কারণ এটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার ইনভলভ হয়ে যায়। এটাকে আসলে কি লিখতে পারি? দেখেন ভাইয়া, যখন আপনি এইরকম ফ্যাক্টরাইজ করতে পারবেন না, আপনি ক্যালকুলেটর থাকলে ট্রাই করলে দেখবেন, যখন দেখবেন যে রিয়েল নাম্বার ফ্যাক্টর পাচ্ছেন না, তখন আপনি এইভাবে চিন্তা করবেন যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার প্লাস 6 মাইনাস হাফ স্কোয়ার। খেয়াল করেন ভাই ভালো করে। তাহলে ভাই প্রথম অংশটুকুকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস হাফ হোল স্কোয়ার 6 মাইনাস 1/4 এক্স প্লাস হাফ হোল স্কোয়ার 24 মাইনাস 1 23/4 এইভাবে। যদি ফ্যাক্টরাইজ করতে না পারেন তাহলে পূর্ণ বর্গ রাশি বা পারফেক্ট স্কোয়ার ফর্মে লেখার চেষ্টা করবেন, চলক সম্বলিত পার্টটাকে। এক্সট্রা হিসেবে সবসময় কনস্ট্যান্ট থাকবে, কোনো চলক না। তাহলে ভাই দেখেন তো এরপরে কী দাঁড়াচ্ছে? এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 23/4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন জিরো। ভাই এখানে উপরের অংশ নিয়ে মাথা ব্যথা নেই, এটা আমাদের চিন্তার বাইরে। কেন? কারণ আমি বুঝতেছি এটা জিরো থেকে বড় পজিটিভ সংখ্যা। অসমতে পজিটিভ সংখ্যা থাকলে সেটা নিয়ে হিসাব করতে হয় না। আমরা শুধুমাত্র এই অংশ, কারণ আমরা এটা সাইন অলরেডি জেনে গেছি ভাইয়া যে এটা পজিটিভ। এই দুইটার গুণফল পজিটিভ না নেগেটিভ তার উপরেই ডিপেন্ড করবে এই অসমতা পজিটিভ হবে না নেগেটিভ হবে। একটু ভালো করে ভাইয়া খেয়াল করেন। কেন ভাইয়া এটা পজিটিভ? কারণ এক্স প্লাস হাফ হোল স্কোয়ার এটা তো সবসময়ই জিরো থেকে বড় বা জিরোর সমান পূর্ণবর্গ সংখ্যা। তার সাথে আবার 23/4 যদি অ্যাড করেন তাহলে তার ভ্যালু কি হবে? 23/4 থেকে বড় বা তার সমান। তাই ভাই এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই, পার্টটুকু আমরা জেনে গেছি পজিটিভ। আমাদের জাস্ট এতটুকু বের করতে হবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 এর গুণফল পজিটিভ নাকি নেগেটিভ। ভাইয়া ওই যে সাইন কনভেনশনে চলে যান, 3 1 পজিটিভ নেগেটিভ পজিটিভ। ভাইয়া একাডেমিকের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেশনটুকু দেখিয়ে আসতে হবে। তাহলে ভাইয়া আমার দরকার কি? নেগেটিভ পোর্শনটা দরকার। তাই এই জায়গার সলিউশন হচ্ছে এই নেগেটিভ পার্টটুকু, 1 থেকে এক্স এর ভ্যালু 3 এর মধ্যে।